বিপদের গন্ধ পেয়েছিলে বুঝি আগে থেকে? না, তা নয়। একই সম্মুখে তেলোভেলোর মাঠ, তারপরে পায়ের ব্যথাতে আমি হাঁটতে পারছিলাম নি ঠাকুর। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে ওদের নিয়ে যদি আমি মাঠ বেরোতে না পারি, তাহলে ওরা যদি বিপদের মুখে পড়ে, সেজন্যই তুমি সবার নিরাপদে পাঠে দিয়ে নিজে বসে রইলে বিপদ সামলে নেবে বলে, কি তাই তো? কেমনে জানবো ঠাকুর তেলোভেলোর মাঠে ভীম ডাকাতের সম্মুখে পড়ব? তারা আমার দিকে ধেয়ে এলো, তারপরে কেমন যেন সব হয়ে গেল। কে বলবে তারা ডাকাত? তাদের পেরানে দয়া মায়া নেই। তারা আর 5 জনের মতোই আমারে তাদের ঘরে নিয়ে গেলে, সেবা করলে, আমার মেয়ে বলে ডাকলে, এমন মিটে সুরে ডাকলে যেন সত্যি সত্যি আমি ওদের ঘরে নেই। বিশ্বাস করুন ঠাকুর, তারা সত্যি সত্যি আমার বিপদ হয়ে আসেনি। বরং না থাকলে আমি ওকে দিয়ে এখানে আসতে পারতুম না।